আসসালামু আলাইকুম। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন। আজকে আমরা মেকানিক্স চ্যাপ্টার 4 করতেছিলাম এবং আজকে প্রবলেম 1 সলভ করার চেষ্টা করবো এবং খুবই সহজভাবে সুন্দরভাবে সলভ করে ফেলবো। তো আজকে ক্লাসটা নিচ্ছি আমি মোহাম্মদ সরমন শন, হোম টিউটর 55 থেকে, এবং আজকে তারিখটা হচ্ছে মেবি 23 তারিখ, তাই না আজকে? আচ্ছা, তো এটা হচ্ছে সেপ্টেম্বর মাস। যদিও পরবর্তীতে এই ক্লাসগুলো রেকর্ডেড থাকবে এবং সকলেই দেখবে, তবে তোমাদের যারা তৃতীয় বর্ষ তাদের এক্সামটা হয়তো ফেব্রুয়ারিতে হয়ে যেতে পারে, এখনও 5 মাসের মতো আছে। ইনশাল্লাহ আমি ডিসেম্বরের মধ্যে সব তোমাদের কোর্স কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা চ্যাপ্টার 4 কেন্দ্রিক পোল বা সেন্টার ফোর্সটা করতেছিলাম এবং এখানে আজকে আমরা প্রবলেম 1 নিয়ে আলোচনা করব এবং প্রবলেম 1টাতে মূলত কী বলতেছে, বলছে একটা কোণা পোল কেন্দ্রিক বলের অধীনে এত পথের সূচনা করে বলের সূত্র বের করো। আচ্ছা, তো আমাদের এখানে কী বলছে যে একটা কোণা, ঠিক আছে, আমরা মনে করলাম একটা কোণা এখানে পোল কেন্দ্রিক বলের অধীনে একটা পথের সূচনা করে। পথটা ধরো যেরকম বক্র এই দিকে যাচ্ছে, পথটা হচ্ছে এরকম। তো এখানে আমাদের কী করতে হবে, এই বলের অধীনে এই পথের সূচনা করতেছে এবং এখানে বলের যে সূত্রটা বেরোবে সেটা আমাদের বের করার ট্রাই করতে হবে। তো ওকে, আমরা এখন সমাধানে চলে যাব। তার আগে আমরা কিন্তু ইতিমধ্যে জানি যে পথের যে একটা আমাদের সমীকরণ ছিল, আমরা এর আগের এক্সাম্পলগুলোতে দেখেছি বা চ্যাপ্টারে দেখছিলাম যে থিওরি সলভ করছিলাম, পথের একটা সমীকরণ ছিল। তো সেই সমীকরণটাকে নিয়েই আমরা কাজ করার চেষ্টা করব, সেই সমীকরণটাকেই আনানোর চেষ্টা করব। খুবই সহজ, এটা কিন্তু মনোযোগ দিবেন। এটার সঙ্গে সঙ্গে তোমরা প্রবলেম 2টা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তো সেই পথের সমীকরণটার সাথে তুলনা করে আমরা এটা সলভ করার ট্রাই করব। তো প্রবলেম 1-এ আসি এবং আমি ধীরে ধীরে যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে হবে সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমত আমাদের হচ্ছে এটা কত প্রবলেম হচ্ছে 1, তাই না? প্রবলেম 1। তো বলতেছে কি যে একটা কোণা পল কেন্দ্রিক বলের অধীনে এত পথের সূচনা করে বলের সূত্র বের করো। আচ্ছা, আমরা পথের একটা সমীকরণ চাইতাম। সমীকরণটা কীরকম? ডি স্কোয়ার ইউ ডি থিটা স্কোয়ার প্লাস ইউ ইকুয়াল হচ্ছে পি বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার, তাই না? তো এখানে কিন্তু পথের সমীকরণটা দেওয়া আছে আর টু দি পাওয়ার এন। তোমরা যদি প্রশ্নটার দিকে খেয়াল করো, আর টু দি পাওয়ার এন এবং হচ্ছে সাথে সাথে এ ইকুয়াল এ কস এন থিটা প্লাস বি সাইন এন থিটা কী করে? পথের সূচনা করে এবং বলের সূত্রটা বের করতে হবে। তো এখানে যে পথের সমীকরণটা দেওয়া আছে এটার সঙ্গে এটা কোনো মিল মহব্বত কিছু নাই, কিন্তু একটা সময় আসবে যখন আমাদের এই সমীকরণটাকে আমরা সমাধান করে এমন একটা রূপ ধারণ করবে যখন হচ্ছে এই আকারটা ধারণ করবে, ঠিক আছে? ধারণ করবে, তখন আমরা এখান থেকে সহজে মানটা পাবো এবং মানটাকে আমরা কাজে লাগিয়ে যে বলের সূত্র বের করতে বলছে সেই বলের সূত্রটা আমরা পি ইকুয়াল বের করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা, আমরা কন্টিনিউ করি ইনশাল্লাহ। তো তাহলে প্রথমত এখানে দেওয়া আছে কি সমাধান, যে দেওয়া আছে আর টু দি পাওয়ার এন এ কস এন থিটা প্লাস বি সাইন থিটা, তাই না? তো এটা সমাধান করার ক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা কিছু কাজ করতাম, যেমন ওয়াই ইকুয়াল সি ওয়ান ই টু দি পাওয়ার আই সাইন থিটা প্লাস সি টু ই টু দি পাওয়ার মাইনাস আই সাইন আই এম থিটা বা আই এম থিটা, এই টাইপের কিছু থাকতো। তখন আমরা কী করতাম, সি ওয়ান ধরে এটাকে ই টু দি পাওয়ার আই থিটার যে সূত্রগুলো সেগুলো অ্যাপ্লাই করতাম, কস এম থিটা প্লাস আই সাইন থিটা সাইন এম থিটা বা এরকম, তাই না? তো সেখান থেকে আমাদের কি সেই মানটাকে আমরা পুরোটাকে এ ধরে নিতে পারতাম, যে ধরে নিয়ে আমরা কাজ করতে পারতাম, সেটা বড় ব্যাপার। বাট এখানে আমরা সেই কাজটা করব। প্রথমত আমরা আগের সমাধানগুলোর মতনই বা সমীকরণগুলোর মতনই আমরা এই আর এর মানটা 1/u ধরবো, তাহলে হয়ে যাবে কত? 1/u টু দি পাওয়ার এন, এবং এখানে এই যে এর জায়গায় ধরে নিব আমরা কে কস এফ সাইন নট, এখানে তাহলে এরপর কি আছে কস এন থিটা, ঠিক আছে? এবং বি এর জন্য ধরে নেব কে সাইন এফ সাইন নট সাইন এন থিটা, ঠিক আছে? এখানে আমাদের তাহলে কি ঘটলাম, যেখানে এই এর জন্য কি ধরলাম, আমরা এর জন্য ধরেছি কে কস এফ সাইন নট এবং হচ্ছে বি এর জন্য কী ধরেছি কে সাইন এফ সাইন নট, এবং সেই সাথে সাথে আমরা এখানে আর এর জায়গায় কী ধরছি, আর ইকুয়াল ধরেছি আমরা 1/u। ওকে, যে বুঝতে পেরেছ। তাহলে আমরা এখানে প্রবলেম 1-এর সমাধানের প্রথমেই যে আমাদের পথের সমীকরণটা দেওয়া ছিল সেটা তুললাম এবং তাকে আর ইকুয়াল 1/u ধরলাম, কে এর জায়গায় কে কস এফসাইলন নট, বি এর জায়গায় কে সাইন এফসাইলন নট।
আচ্ছা, এখন আমরা কী করবো? খুব সিম্পল হিসাব। এই এন পাওয়ার আছে, যদি ভিতরে গুণ করে দেয় পাওয়ারটা, তাহলে 1/u⁴n চলে আসবে ইকুয়াল। এখানে যদি আমরা একটু খেয়াল করি, আমরা যদি কেটাকে কমন নেই, এখানেও কে আছে, এখানেও কে আছে, তাহলে আমরা যদি কেটাকে কমন নেই, কি এই রূপ ধারণ করবে cos f⁴ cos n⁻, বা একটু আমরা সাজে গোছাও নিতে পারতাম, প্লাস এখানে কি আছে সাইন, পরবর্তী নেব সাইন কে যদি কমন না হয় সাইন f⁴ ইন্টু সাইন n⁻। তো এখান থেকে সাজা গোছায় নেওয়া বলতে আমরা একটা সূত্র জানি। সূত্রটা কেমন, যে cos a - b এর সূত্র। cos a - b এর সূত্রটা কেমন আসলে, cos a ইন্টু cos b ইন প্লাস সাইন a ইন্টু সাইন b থাকে, ঠিক আছে। তো আমরা এটাকে একটু সাজাই নেব। এই যে cos n⁻টাকে আগে নেব, cos f⁴টাকে পরে দেবো, এরপর এখানেও সেম সাইন n⁻টাকে আগে নেব ইন্টু সাইন f⁴টাকে পরে দেবো। এখন দেখো এখানে আমরা যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো সেটা সম্পর্কে একটু আলোচনা করি। আমার একটা পেজ দরকার। আচ্ছা, তো দেখো সেই সূত্রটার কথা বলতে সেটা হচ্ছে cos a - b। সূত্রটা কেমন, যে cos a ইন্টু cos b প্লাস সাইন a ইন্টু সাইন b। তো এখানে দেখো ব্যাপারটা কখন এরকম আকার ধারণ করে cos a - b, যখন cos এর সঙ্গে একটা মান থেকে, cos b এর সঙ্গে একটা মান থেকে, এবং সাইনের সঙ্গে এই cos a এর সঙ্গে যে মানটা ছিল সেটা থাকবে, এবং cos b এর সঙ্গে যেটা ছিল এখানে সাইন b এর সঙ্গে সেম মানটা থাকবে। তখন আমরা কি করতে পারবো, এই cos এবং সাইনের সঙ্গে সেম উপাদান, cos এর সঙ্গে সাইনের সঙ্গে এখানে প্রথমে সেম উপাদান থাকবে, তখন আমরা এই cos a - b আকারে তুলনা করতে পারবো। তাহলে দেখো এখানে cos n⁻, cos f⁴, sin n⁻, sin f⁴, তাহলে এটাকে a চিন্তা করো, এটাকে b চিন্তা করলে এটাকে b চিন্তা, তাহলে দেখো cos a cos b প্লাস sin a sin b, দুইটা উপাদান একই, কিন্তু a n⁻, n⁻। তাহলে এখানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, আমরা খুব সহজে তাহলে আমরা এই সেম কাজটা এখানে করে ফেলি। তাহলে এখানে আমরা যে লিখতে পারবো কিভাবে, যে কে cos, আচ্ছা ব্র্যাকেটটা এখানে না দিই, cos a - b, a হচ্ছে n⁻, মাইনাস b হচ্ছে f⁴, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন অনেকের মাথায় একটা কোশ্চেন ঘুরতে পারে, সেই কোশ্চেনটা আলোচনা না করি এখন, আর সমস্যা নেই। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে এরকম, ভাইয়া যে এই আকার এভাবে থাকলে হবে না কেন? অবশ্যই হবে, সমস্যা নেই। এভাবে থাকতে এটা cos a, এটা cos b, sin a sin b, তখন দেখো কীরকম আসবে, cos f⁴ মাইনাস n⁻ আসবে, তাই না? তো তখন কিন্তু সূত্রটা এরকম হবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তো তখন আমরা চাই cos, এখান থেকে মাইনাস কমন নিলে n⁻ মাইনাস f⁴, আর cos মাইনাস থিটা, এটা থিটা চিন্তা করো, cos মাইনাস থিটা মানে cos থিটা, n⁻ মাইনাস f⁴, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, তো এটাকে আমরা কী করবো, আমরা হচ্ছে বিপরীতকরণ করে ফেলবো। বিপরীতকরণ করা বলতে কী বোঝায়, যে উল্টাই দেবো, যেমন un-টা উপরে চলে যাবে, কে নিচে 1 আছে, যে 1টা উপরে চলে যাবে, তো 1/k ইন্টু cos n⁻ মাইনাস f⁴, নিচে 1 আছে সেটা উপরে চলে 1 cos n⁻ মাইনাস f⁴, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই কেটা মিস্টার কে গুণ করে দেবো, ক্রস গুণ করে পাশে পার করে দেবো, তাহলে কে u⁴n হয়ে যাবে। আর এখানে 1/cos θ আমরা সূত্র জানি, থিটা চিন্তা করো পুরোটাকে, 1/cos θ সূত্রটা কি, sec θ, তাহলে এখানে হবে sec n⁻ মাইনাস f⁴। তো এটাকে আমরা চাইলে 1 নম্বর সমীকরণ দিতে পারি। ওকে, তাই যতটুকু ক্লিয়ার, এটা খুবই বেসিক ছিল, একদমই সহজ ছিল। আচ্ছা, তো এখন কি করবো, মূলত ওই পাশে লন দ্বারা গুণ করে দেবো, ঠিক আছে, ওই পাশে লন দ্বারা গুণ করে দেবো, তাহলে কীরকম হবে, লন কে u⁴n প্লাস লন sec n⁻ মাইনাস f⁴, ঠিক আছে। এবং লন এটাকে গুণ করে দিলাম, শেষের সাথে আমরা একটা সূত্র জানি, লন ওই পাশে লন ab সূত্র জানি। লন যদি ab থাকে, লন ab থাকলে কী হয়, লন a প্লাস লন b, আমরা ভেঙে লিখতে পারি। তাহলে লন কেটাকে a চিন্তা করো, u⁴n কে b চিন্তা করো, তাহলে লন কে প্লাস লন u⁴n লিখতে পারবো আমরা, তাই না? তো এগুলো ক্যালকুলেশন খুবই সহজ, বাট হচ্ছে সবচেয়ে বড় কথা, ফার্স্ট ইয়ার থেকে যারা ফাঁকি দিয়ে আসে তার জন্য প্রবলেম হবে, কিন্তু ফার্স্ট ইয়ারতে যারা ফাঁকি দেয় নাই তার জন্য খুবই সহজ হবে এইগুলো। তা লনকে লন u⁴n আকারে লিখতে পারবো, এবং সেই সাথে সাথে এর লন আমরা sec n⁻ মাইনাস হচ্ছে f⁴, তাই না? f⁴ ছিল না, কি ছিল, হ্যাঁ f⁴ ধরছিলাম, তাই না? ওকে, আচ্ছা একটু বইয়ে দেখার চেষ্টা করি, ঠিক আছে। ওকে, তো এখন আমরা দেখার চেষ্টা করো, বা লনকে প্লাস এই লগারিদমের রুলস অনুযায়ী যদি পাওয়ার সর্বোচ্চ পাওয়ারটাকে সামনে আনা যায়, তাহলে এনটাকে সামনে আনা যাবে n ln u, ঠিক আছে, ইকুয়াল এখানে ln
এই যে সেক, এটা যেমন ছিল সেক এন থিটা মাইনাস এপসাইলন নট। ওকে, আচ্ছা এখন এটাকে কী করবো আমরা যদি ওই যে ডিউ ইউ স্কোয়ার ডি থিটা স্কোয়ার প্লাস ইউ ইকুয়াল হচ্ছে এই স্কোয়ার ওই আকার যদি যেতে চাই, সেক্ষেত্রে অবশ্যই কী করতে হবে আমাদেরকে এন থিটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে এই সমীকরণটাকে আমরা থিটার সাপেক্ষে, দেখো ভালোভাবে আমি দ্রুত করে দেবো কারণ এগুলো অন্তরীকরণের ব্যাপারগুলো এত বেশি ডিটেলস করার কিছু অন্তরীকরণ করে পাই। তো কীভাবে অন্তরীকরণ করবো আমরা, দেখো লন কে হচ্ছে এখানে থিটার সাপেক্ষে পুরোটা ধ্রুবক, তাহলে 0 চলে আসবে। এন লন ইউ, এখানে এন লন ইউ এর ক্ষেত্রে এনটা হচ্ছে ধ্রুবক এবং লন ইউকে আমরা থিটার সাপেক্ষে অন্তরীকরণ করতে পারবো, কেননা আমরা একটু দেখি আমরা জানি যে ইউ ইকুয়াল হচ্ছে 1/r বা আর ইকুয়াল 1/u, আর আরটা হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্কের অংশ, থিটারই অংশ। সো আমাদের চাইলে থিটার সাপেক্ষে আমরা ইউকে অন্তরীকরণ করতে পারবো, বাট ইউ মূল থিটা না হওয়ার কারণে একে আরেকবার অন্তরীকরণ করতে হবে। লন ইউ বা লন এক্সের বা লন থিটার যে সূত্রটা অন্তরীকরণে কী হয়, লন এক্সের সূত্র 1/x হয়ে যায়, লন ইউ থাকার ফলে এখানে 1/u হয়ে যাবে এবং ইউ মূল থিটা না হওয়ার কারণে ডিইউ ডিটিটা একে আরেকবার আমাদের অন্তরীকরণ করতে হবে। এখানে লন এই পুরোটাকে চিন্তা করো, তাহলে 1/x তার মানে হচ্ছে 1/sec n থিটা মাইনাস এপসাইলন, এবং সেই সাথে সাথে এখানে আমাদের এই sec n থিটা মাইনাস এপসাইলন এটা তো মূল এক্স না বা মূল থিটা না, তো এই অংশটাকে আরেকবার অন্তরীকরণ করলে সেক থিটা লন এক্স, লনের অংশটা করছি আর লন অংশ বাদ, এখন এই অংশটা যেটাকে থিটা চিন্তা করছি, তাহলে সেক থিটার অন্তরীকরণ সূত্র কি সেক থিটা ইন্টু টেন থিটা, তাহলে লিখতে পারবো সেক এন থিটা মাইনাস এপসাইলন ইন্টু টেন এন থিটা মাইনাস এপসাইলন। ওকে, এবং সেই সাথে সাথে আমাদের এন থিটা মাইনাস এপসাইলনও কিন্তু কি না, এটা হচ্ছে মূল থিটা না, যেমন সেক থিটা চিন্তা করছি। সো এই অংশটা মূল না হওয়ার কারণে একে আবার অন্তরীকরণ করলে শুধু এন থিটাকে যদি অন্তরীকরণ করা হয় সেক্ষেত্রে কী আসবে, শুধু আমাদের আসবে এনই আসবে, থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে এন ধ্রুবক থাকবে আর থিটার সঙ্গে করলে 1, আর এপসাইলন থিটার সাপেক্ষে 0। তো এই ব্যাপারটা আমি আরও ডিটেলস করাতে পারতাম, কেন করাচ্ছি না, এগুলো তোমাদের এখন প্র্যাকটিস করে করে খুব ইজি হয়ে যাওয়ার কথা, নয়তো আমাকে নক দেবে, অন্তরীকরণের কিছু ক্লাস আছে দিয়ে দেবো, সমস্যা নেই। ঠিক আছে, তো আমরা কী করলাম যে ওই যে মূল এক্স যদি না থাকে, যেটা সাপেক্ষে অন্তরীকরণ সেটা যদি না থাকে, তাকে বারবার অন্তরীকরণ করে মূল অংশটা আসা পর্যন্ত অপেক্ষা করতে, যেমন এন থিটা মূল থিটার সাপেক্ষে চলে আসে। সো আমাদের এটা ফাইনালি অন্তরীকরণ করা হয়ে গেছে। ওকে, এখন আমরা দেখো এখানে কি ছিল, তাহলে n/u হবে এবং হচ্ছে ডিইউ ডিটিটা, তাই না? আর এখানে একটু খেয়াল করো, আমরা চাইলে এখানে এই যে সেক, এটা দেখো এখানে ইন্টু সেক এন থিটা মাইনাস এপসাইলন গুণ অবস্থা, তো এটা ভাগ নিচে ভাগ, এটার সঙ্গে এটা গুণ অবস্থা, এটা কেটে যাবে। ঠিক আছে, তাহলে শুধু থাকবে কি আমাদের এখানে, আমাদের শুধু থাকবে তাহলে 10টা থাকতেছে, 10 এই এনটা থাকতেছে এন 10 এন থিটা মাইনাস এপসাইলন নট। ওকে, এখন এখানে আমরা যদি এই এনটা এই পাশে এন আছে, এনটাকে পাশে পার করে দিলে ভাগ হয়ে যাবে, এন বাই এন কেটে যাবে, আর ইউটাকে ক্রস গুণ করে পার দিলে এবার ওই পাশে হয়ে যাবে ডি ইউ ডি থিটা, এখানে হয়ে যাবে ইউ, এনটা কেটে গেল ওই পাশ থেকে, ইউ 10 এন থিটা মাইনাস এপসাইলন চলে আসবে। আচ্ছা, তো দেখো আমাদের যেটা মূল যে সমীকরণের আকারটা পেয়েছিলাম আমরা, যে পথের সমীকরণ ডি থি স্কোয়ার ডি ডিটি স্কোয়ার প্লাস ইউ, এই আকারটা আসতে হবে। তো এটা কিন্তু অলরেডি একটা পথ আসে গেছে, ডি ইউ ডিটিটা চলে আসছে, এটাকে যদি আমরা আরেকবার অন্তরীকরণ করি এই মানটাকে, তাহলে ডি স্কোয়ার ইউ ডিটি স্কোয়ার পাবো, এবং সেই সাথে সাথে আমরা ক্যালকুলেশন করতে করতে ডি স্কোয়ার ইউ ডিটি স্কোয়ার প্লাস ইউ চলে আসবে। ঠিক আছে, আচ্ছা ডিউ ডিটিটা ইউ 10 এন থিটা মাইনাস এপসাইলন পেলাম, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন কি করবো, আমাদের আবারও একে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, কেননা আমাদের ডি স্কোয়ার ইউ ডিটি স্কোয়ার প্রয়োজন, করে ফেলি। তাহলে 2 নংকে থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করি। আর হ্যাঁ, অবশ্যই একটু কমেন্ট করবেন যে ক্লাসগুলো কেমন লাগতেছে, কারণ কমেন্ট না পাইলে বুঝতে পারবো না যে তোমরা ক্লাস করতেছো কিনা। আচ্ছা, তাহলে এখানে ডিউ ডিটিটা আছে, যদি আরেকবার অন্তরীকরণ করে তাহলে ডি স্কোয়ার ইউ ডিটিটা স্কোয়ার, এখানে তাই না, এখানে একবার ডিউ ডিটিটা আমার হিসাবে আরেকবার অন্তরীকরণ করলে কি হয়ে যাবে, 2বার হয়ে যাবে, তো আমার ডি স্কোয়ার ইউ ডিটিটা স্কোয়ার হয়ে যাবে। এবং এখানে এটাকে ইউ ভি এর যে সূত্র আছে অন্তরীকরণ, এটাকে ইউ চিন্তা করো, এটাকে ভি চিন্তা করো, তাহলে ইউকে স্থির রাখো, ভিকে অন্তরীকরণ করো, ডি বাই ডিটিটা 10 এন থিটা মাইনাস এপসাইলন প্লাস আবার হচ্ছে কি ভিকে স্থির রাখো, ইউভির সূত্র যেটা অন্তরীকরণে 10 এন থিটা মাইনাস এপসাইলন যেমন চলতে তেমন থাকুক, ডি বাই ডিটিটা আমাদের কাকে অন্তরীকরণ করতে হবে, আমাদের মিস্টার ইউকে করতে হবে, যত এটা আমাদের ইউভির সূত্র যে একটাকে স্থির রেখে একটা অন্তরীকরণ করতে হয়, আবার একটাকে স্থির রেখে আরেকটাকে অন্তরীকরণ করতে হয়। গলা বসে যাচ্ছে কেন জানি, আমাদের এলাকাতে প্রচণ্ড গরম, আমি জানি না যে তোমাদের এলাকার কী অবস্থা।
আচ্ছা, তো আমরা এখন কি করব, এখানে ইউ এবং টেন থিটা, থিটার সাপেক্ষে টেন থিটা, থিটা চিন্তা করি। টেন থিটা অন্তরীকরণের সূত্র কি? টেন থিটা অন্তরীকরণ আসে সেক স্কোয়ার থিটা। তাহলে সেক অন্তরীকরণের সূত্রগুলো মনে রাখবা। এন থিটা মাইনাস এপসাইলন, এটা তো মূল থিটা না, মূল থিটা না হওয়ার কারণে এন থিটা মাইনাস এপসাইলনকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। ব্যাপারটা কীরকম দেখায় দেখো, এখানে এটা এন থিটা মাইনাস এপসাইলন না হওয়া, মূল থিটা না হওয়ার কারণে কি আমাদের কী হতে হবে, থিটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। বাট থিটাটা যুক্ত থাকার কারণে কি আমরা অন্তরীকরণ করতে পারতেছি, বাট মূল থিটা পর্যন্ত যতক্ষণ যায় ততক্ষণ কাজ করতে হবে। তো এইরকম কিন্তু ডি ডিটিটা, ঠিক আছে, এতে গুণ হয়ে গেলে কী হবে, ডি ডিটিটা এন থিটা মাইনাস ডি ডিটিটা এপসাইলন, ঠিক আছে, ক্লিয়ার করে দিই একটু। তো এখানে এন ধ্রুবক, থিটার সাপেক্ষে থিটা অন্তরীকরণ করলে কী হবে, 1 আসবে এবং থিটার সাপেক্ষে এপসাইলন করে 0, তখন শুধু এন থাকবে। ওকে, তাহলে এই অংশটাকে যদি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি তখন শুধু আমরা এখানে এন পাবো। প্লাস হচ্ছে এখানে আমাদের যে 10 এন থিটা মাইনাস এপসাইলন যেমন ছিল তেমনই থাকবে। আর থিটার সাপেক্ষে ইউকে অন্তরীকরণ করলে আমাদের কী থাকবে বলো তো, ডিউ ইউ বাই ডিটিটা, তাই না, ডিউ বাই ডিটি যেমন তেমন থাকবে। বাট আমরা এখানে মান বসাবো, ডিউ ডিটিটার মানটা কোথা থেকে বসাবো, আমরা এই যে 2 নম্বরের যে মানটা পেয়েছি, যে ডিউ ডিটিটার মানটা ইউ 10 এন থিটা মাইনাস এপসাইলন, এই মানটা এখানে ডিউ ডিটির জায়গায় বসাই দেবো। তাহলে এখানে কি বসবে, ইউ 10 এন থিটা মাইনাস এপসাইলন, ঠিক আছে, এখানে ব্র্যাকেট দিয়ে নেবা, কিন্তু এখানে কিন্তু মাইনাস এপসাইলন এখানে ব্র্যাকেট হবে। আচ্ছা, তো এর পরের লাইনটাতে আসলে কী ঘটনা ঘটতে যাচ্ছে, আমরা দেখো এখানে এই 10 যদি গুণ করি তাহলে 10 স্কোয়ার, এটা থিটা, এখানে থিটা সাইন দিই, তাহলে 10 স্কোয়ার এন থিটা মাইনাস এপসাইলন লিখতে পারবো, এবং সাথে সাথে এখানে ইউটা গুণ থাকবে। আমি তো পরবর্তী পেজে যাচ্ছি, আর এই পাশে অংশটুকু যেরকম আছে তেমনই থাকবে। বিসমিল্লাহ, বা ডি স্কোয়ার ইউ ডিডিটা স্কোয়ার, তাহলে ঘটনা কী ঘটবে, এবার সে ইউ এন, আমরা এই এনটাকে ছিল একটা এন গুণ অবস্থা ছিল, ইউ এর সঙ্গে নিলাম, এবং এখানে সেক স্কোয়ার এন থিটা মাইনাস হচ্ছে এপসাইলন। ওকে, এরপর প্লাস হচ্ছে এখানে আমাদের ইউ 10 গুণ করলে 10 স্কোয়ার, এবং থিটাটা হচ্ছে এন থিটা মাইনাস এপসাইলনটা সাজাই লিখলাম, আমি গুণ করে লিখলাম। এখন পর্যন্ত 10 স্কোয়ার থিটার সূত্র কি, 10 স্কোয়ার থিটারও কিন্তু একটা আমাদের সূত্র আছে, তো সেই সূত্রটা প্রয়োগ করবো। তার আগে ইউ এন সেক স্কোয়ার এন থিটা মাইনাস হচ্ছে এপসাইলন, এবং 10 থিটার এই সূত্র বলতে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে তোমাদের, যে আমরা একটা সূত্র জানতাম ত্রিকোণের গুণপথে, সেক স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে কত বলো তো, 1। এটাকে আমরা কীভাবে লিখতে পারতাম, যদি সেক স্কোয়ার থিটাকে যদি এখানে সেক স্কোয়ার থিটা এবং 1টাকে যদি পার করা হয়, সেক স্কোয়ার -1 ইকুয়াল এই -10 স্কোয়ার থিটাকে যদি পার করা হয় তাহলে কী আসবে, 10 স্কোয়ার থিটা। তাহলে 10 স্কোয়ার থিটা ইকুয়াল কী লেখা যাবে, সেক স্কোয়ার থিটা -1। তাহলে এখানে এই যে ইউ এর সঙ্গে যে 10 স্কোয়ার আগে থিটা চিন্তা করি, তাহলে ইউ এর সঙ্গে 10 স্কোয়ার থিটা ইকুয়াল কী লেখা যাবে, সেক স্কোয়ার থিটা এন থিটা মাইনাস এপসাইলন সেক স্কোয়ার থিটা -1, এই যে সূত্রটা অ্যাপ্লাই করলাম এটাকে থিটা চিন্তা করে। ওকে, তো তাহলে পরবর্তীটা অংশতে কী হবে, এখানে ইউ গুণ অবস্থাতে গুণ করে দিই, ইউ সেক স্কোয়ার এন থিটা মাইনাস এপসাইলন প্লাস হচ্ছে ইউ গুণ হয়ে যাবে এখানে ইউ সেক স্কোয়ার এন থিটা মাইনাস এপসাইলন মাইনাস ইউ অনেক গুণ হলে ইউ, ঠিক আছে। ওকে, আচ্ছা, ফাইনালি একটা সুন্দর আকার চলে আসলো। এখন দেখো এটা কী কল ছিল, ডি স্কোয়ার ইউ ডিটিটা স্কোয়ার। তো এখন এই যে মাইনাস ইউটাকে যে এবার পার করে দিই তাহলে কী হয়ে যাবে, ডি স্কোয়ার ইউ ডিটিটা স্কোয়ার মাইনাস ইউটা এখানে প্লাস ইউ হয়ে যাবে। দেখো আমাদের যে পথের সমীকরণের আকার, সেই আকারটা কিন্তু আমাদের এখানে অলরেডি চলে আসে, এই যে অংশটা বাম অংশটা যেটা, সেটা কিন্তু মিলতে হবে। তো এখন আমাদের পথের সমীকরণ আকারটা চলে আসে, এখান থেকে আমরা খুব সহজে আমাদের মানটা, আমাদের যে পথের সমীকরণ সেখানে বসাতে পারবো। আগে এর মানটা বের করে নিই। তাহলে এখানে দেখো, এখান থেকে আমরা চাইলেই এই ইউ তো পার করলাম, তাহলে থাকবে শুধু এই অংশটুকু, তাই না। তো এই অংশটুকু থেকে আমি যে কাজটা করতে চাচ্ছি, সেক স্কোয়ার এন থিটা মাইনাস এপসাইলন, সেক স্কোয়ার এন থিটা মাইনাস এপসাইলন কমন নেই, তাহলে থাকবে শুধু ইউ, এখানে ইউ এন ছিল সরি, তো ইউ এবং সাথে সাথে ইউও কমন নেব, ইউ কমন নিলাম প্রথমে, তাহলে থাকবে এন প্লাস এখান থেকে ইউ কমন নিলে হচ্ছে 1, এবং সাথে সাথে এখান থেকে এই অংশটাও কমন নিলাম, সেক স্কোয়ার এন থিটা মাইনাস এপসাইলন। দেখো ইউ এবং এই অংশটা দুই পাশে আসছে, তো কমন নিলাম, সো এখান থেকে এন থাকলে এখান থেকে আমাদের 1 থাকবে, মাইনাস ইউটা দুই পাশে পার হয়ে আসে, পজিটিভ হয়ে গেছে। এগুলো বুঝতে হবে, ঠিক আছে, খুব বেশি ডিটেলস করানোর কিছু নাই। ইউ এন প্লাস 1 এবং এখানে দেখো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে সেক স্কোয়ার এন থিটা মাইনাস এপসাইলন, এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি না, সেক এন থিটা মাইনাস এপসাইলন,
এই যে পুরাটার উপরে কিন্তু স্কোয়ার দিতে পারবো, সেক স্কোয়ার থিটা বা সেক থিটার উপরে স্কোয়ার একই ব্যাপার কিন্তু, সো এটা আমরা পুরোটার উপর স্কোয়ার দিতে পারলাম। এখন এখানে আমরা যদি দেখি un+1 এবং এই অংশটুকুর জন্য আমরা কি মান বসাতে পারবো, মেবি এটা আমরা 1 নম্বর সমীকরণে পেয়েছিলাম। 1 নম্বর সমীকরণটা এখন কাজে লাগাতে হবে। এই যে 1 নম্বর সমীকরণ দিয়েছিলাম এটাকে, দেখো যে sec n থিটা মাইনাস এপসাইলন ইকুয়াল হচ্ছে কে ইউ টু দি পাওয়ার n, তাহলে আমরা এখানে এখন কে ইউ টু দি পাওয়ার nটা বসাই দিতে পারবো। তাহলে এখানে কে ইউ টু দি পাওয়ার n বসাই দিলাম এবং পরিষ্কার দিলাম কয় নং হতে, 1 নং হতে। ওকে, খুব সুন্দরভাবে কিন্তু আমরা এগোচ্ছি। আর আমার ভয়েসটা আজকে কিন্তু খুব স্লো হচ্ছে, আই হোপ যে তোমরা শুনতে পাচ্ছ। এখানে ইউ n+1 এবং এখানে কের উপর স্কোয়ার মানে কে স্কোয়ার, আর ইউ এর উপর স্কোয়ার মানে কি ইউ টু দি পাওয়ার 2n, এখানে পাওয়ারের সঙ্গে 2টা আর কি গুণ হবে 2n। তাহলে এখানে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি n+1 কে স্কোয়ার, আর ভিত্তি স্যাম ইউ, ভিত্তি স্যাম হলে পাওয়ারগুলো কি হয় যোগ হয়, এখানে 2n আছে এখানে পাওয়ার 1 আছে, তাহলে এখানে লিখতে পারবো ইউ টু দি পাওয়ার 2n+1। ওকে, এখন এটা আমরা কি ইকুয়াল পেলাম, আবার আমরা রিমাইন্ড করে দিই ডি স্কোয়ার ইউ বাই ডিটি টি স্কোয়ার প্লাস ইউ ইকুয়াল। এখন আমরা পথের সমীকরণ যেটা জানি সেই সমীকরণটাকে কাজে লাগাতে হবে। তো এই মানটা দেখো, পথের সমীকরণটা আমরা কি জানি, আসলে আমরা জানি we know that আমরা জানি যে পথের সমীকরণ ডি স্কোয়ার ইউ ডিটি টি স্কোয়ার প্লাস ইউ ইকুয়াল হচ্ছে পি বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। ওকে, বাহ, তাহলে আমরা এখন এই অংশটুকুর মান বসাই দিই, যেটা পেলাম আমরা খুব কষ্ট করে বের করলাম মোটামুটি n+1 কে স্কোয়ার ইউ টু দি পাওয়ার 2n+1 এবং সেই সাথে সাথে ইকুয়াল এখানে পি বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। ওকে, আচ্ছা, বাহ, এখানে দেখো এই যে এইচ স্কোয়ার এবং ইউ স্কোয়ার, এখানে একটা ব্যাপার আছে, আমরা এই এইচ স্কোয়ার ইউ স্কোয়ারটা গুণ করে পার করে দিই, তাহলে এখানে আসবে এইচ স্কোয়ার ইউ স্কোয়ার, এখানে থাকবে n+1 কে স্কোয়ার ইউ টু দি পাওয়ার 2n+1 ইকুয়াল হচ্ছে পি, এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ক্রস গুণ করে পার করে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের এই ব্যাপারটা থাকে এখানে। ওকে, ফাইনালি একটা সুন্দর আকারে চলে আসছে। এখন আমরা যে কাজটা করব, এইচ স্কোয়ার n+1 কে স্কোয়ার, ঘাবড়ানোর কিছু নাই, এই ইউ স্কোয়ার ভিত্তি স্যাম ইউ এবং এই ইউ ভিত্তি স্যাম, তাহলে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে 2n+1 এর সঙ্গে এই 2 যোগ হবে, তাহলে আসবে ইউ টু দি পাওয়ার 2n+3 ইকুয়াল হচ্ছে পি। আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করব, এখানে ধ্রুবক একটা পদ আনার ট্রাই করব, বা এখানে এই যে পি ইকুয়াল, পিটা এখানে লিখলাম ইকুয়াল এই যে এইচ স্কোয়ার n+1 কে স্কোয়ার, এটা পুরোটাকে আমরা ধরবো যে এল, ঠিক আছে, এল, তাহলে এখানে এল ইন্টু ইউ টু এন প্লাস 3 থাকবে, যেখানে এল ইকুয়াল হচ্ছে এইচ স্কোয়ার n+1 কে স্কোয়ার। এখন এটাকে আমরা সমানুপাতিক বানাবো, পি কীভাবে, এটাকে ধ্রুবক সমানুপাতিক ধ্রুবক ধরলে ইকুয়ালটা থাকবে না, সমানুপাতিক এল সহকারে সমানুপাতিক ধরছি আমরা, তাহলে ইউ টু দি পাওয়ার 2n+3 হয়ে যাবে। বা আমরা একটু সুন্দরভাবে লিখতে পারি এভাবে, পি সমানুপাতিক ইউ ইকুয়াল মানে কি, ইউ ইকুয়াল মানে হচ্ছে কি 1/r, তাহলে এখানে 1/r এর উপরে আমাদের 2n+3 চলে আসবে। ইউ মানে কি, ইউ মানে আমরা 1/r ধরেছিলাম, বা 1/r ইকুয়াল ইউ, তাহলে ইউ এর জায়গায় 1/r বসলে আর পাওয়ারটা এখানে বসে, এটার উপরে এই পাওয়ার বসলে 1ই হবে, সো এটার উপরে পাওয়ারটা দিলাম, ঠিক আছে। তাহলে এটাকে আমরা সুন্দরভাবে লিখতে পারি, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি কি, যে আর ইকুয়াল, আচ্ছা এটাকে সমাধান শেষ, বুঝছো, এটা আমাদের সমাধান শেষ। আমি একটু বইয়ে দেখি যে ফাইনালি আর অ্যান্সারটাকে আর একটু লিখছে কিনা। হ্যাঁ, তো এটা লিখছে যে এটাকে আমরা কি লিখতে পারি, আর ইনভার্স 2n+3, ঠিক আছে। বা এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে কি হবে, আচ্ছা মাইনাস কমন, ঠিক আছে, ইনভার্স 2n+3। তো এটা কী হলো আসলে, যেমন আমরা এক্স ইনভার্স 1/xকে যেমন এক্স ইনভার্স লিখি, বা 1/x² এক্স ইনভার্স 2 লিখি, তেমনি 1/r 2n+3 কে আমরা আর ইনভার্স 2n+3 লিখতে পারবো। তো এটা আমাদের মূলত কাঙ্ক্ষিত যে বলটা চাচ্ছিলাম, আমাদের সেই বলের মান পেয়ে গেলাম, যে বলের সূত্র বের করতে হবে, এটা হচ্ছে আমাদের সেই বলের সূত্র। এবং আই হোপ যে তোমরা খুব সহজ এবং সুন্দরভাবে বুঝতে পারছো। আর এখানে ব্যাপারটা হচ্ছে আমাদের সমানুপাতিক ধ্রুবক থাকে না, তো সেরকম একটা সমানুপাতিক এল ইকুয়াল এল সহকারে ধরেছি, তো এটা ইকুয়াল আমরা সমানুপাতিক ধ্রুবকটা ইউজ করছি। তো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বলের মান। এখন আমি বলি তোমাদের, এখন 2 নাম্বারটা হচ্ছে, ও সরি, এই যে এটা করলাম, এটা সমাধান করলাম আমরা, কিন্তু এটা না, ঠিক আছে। আচ্ছা, তো এখন 2 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক। দেখো এখানে একটু এই পদটা দেখো, শুধু এ এন cos n থিটা, এখানে কিন্তু দুইটা নাই, দেখো a cos থিটা প্লাস b sin থিটা এরকম নাই, সো আমাদের কোনো a b ইকুয়াল ধরে নিতে হবে না, ডিরেক্ট করবো। যেমন দেখো এখানে ডিরেক্ট r ইকুয়াল 1/u n cos n থিটা,
তারপর হচ্ছে এনটাকে পার করছে এবং হচ্ছে কী করছে বলতো এখানে এ বিপরীতকরণ করছে, ঠিক আছে। বিপরীতকরণ করার পরে ওই 1/cos n থিটাটা হয়ে গেছে সেকেন্ড থিটা, 1/an পার হয়ে গেছে এপাশে, ইউএনটা উপরে চলে গেছে, ঠিক আছে। তো বিপরীতকরণ করছে, করার পরে এখানে লন নিছে, লগ নিলে হবে অথবা তোমরা লন নিবা, সমস্যা নেই। তো এই পাশে কী নিছে, লন নিছে, লন নিলে লন ইউএন লন এ এন হবে, এনটা পাওয়ারটা সামনে আসবে, এন লন এ সেম টাইপ, ঠিক আছে, লন সেকেন্ড থিটা। তো এবার থিটার সাপেক্ষে অন্তরীণ করো একবার, আর একবার করো, দুইবার করো, করার পরে ফাইনালি এই যে পথের যে সমীকরণটা ছিল সেই সমীকরণের সঙ্গে তুলনা করে আমরা সেই বলের মানটা পাবো। তো খুবই সহজ ছিল। তো তোমরা চাইলে এটা না এটা পারবা হয়তো বা, বাট এটা আমি সহজ সলভ করে দেবো 3 নম্বর সমীকরণ, সমস্যা নেই। তো তোমাদের 2 নাম্বারটা হোমওয়ার্ক শেষ করে অবশ্যই গ্রুপে পোস্ট দিবা অথবা গ্রুপে পিক পাঠাবে।